নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি চলে এসেছি আজকে আপনাদের সামনে একটা নতুন স্বাদের চিকেনের রেসিপি নিয়ে। টক ঝাল মিষ্টি আচারি চিকেন। এটা খেতে একটু স্পাইসি হয়, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এই চিকেনটা সাধারণত রুটি, নান এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে, তবে আমি ভাতের সঙ্গেও খেয়েছিলাম, খেতে কিন্তু মন্দ লাগেনি। এই আচারি চিকেন বানানোর জন্য প্রথমে ধুয়ে রাখা মাংসের টুকরোগুলোর মধ্যে 3-4 চামচ মতন সর্ষের তেল, সামান্য লবণ, সামান্য হলুদ আর একটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে মেখে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম। ওদিকে মাংসটা ভালোভাবে ম্যারিনেট হতে থাক, আর এদিকে গ্যাসে শুকনো কড়াই গরম করে তাতে 4-5টা শুকনো লঙ্কা, 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে, মৌরি, জোয়ান, হাফ চামচ মতন মেথি দিয়ে ভালোভাবে ভেজে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলাম। তারপর এই গুঁড়োটা আমি মশলাটা যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু আমার বাড়িতে যে মা আচারটা তৈরি করেছিল সেই আচারের তেলটা দিয়ে করেছিলাম। এই আচারি চিকেনের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হচ্ছে আচার বা আচারের তেল। তারপর এদিকে ওই গুঁড়ো মশলাটাকে 3-4 চামচ আচারের তেলের মধ্যে ভিজতে রেডি করে রেখে দিয়ে চলে এলাম। আর কি করলাম, গ্যাসে একটা কড়াই চাপিয়ে তাতে পরিমাণ মতন বেশ অনেকটা পরিমাণেই তেল দিলাম। এই রান্নাটাতে কিন্তু তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিলাম এলাচ আর দারচিনি, লবঙ্গ কিন্তু দিইনি। আর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ চিনি, একটু কালার হওয়ার জন্য। তারপর ফোড়নটা গরম হয়ে গেলেই তাতে দিয়ে দিলাম 3-4টে পেঁয়াজকে আমি একদম ফাইন করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিলাম। তার সঙ্গে 2টো টমেটো ফালি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর দিলাম সঙ্গে 6-7টা কাঁচা লঙ্কা। সেগুলো হালকা ব্রাউন ভাজা হলেই তাতে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো। ভালোভাবে মিক্স করে নিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম, 10 মিনিটের জন্য রেখে দিলাম। তার আগে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম মাংস থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তখন এখানে সামান্য কাশ্মীরি লাল দিলাম, আর দিলাম সামান্য আদা রসুন বাটা। এই রান্নাতে কিন্তু বেশি আদা রসুন বাটা অ্যাড করা যাবে না, যেহেতু এটা আচারি চিকেন, আচারের টেস্টটা তা না হলে বোঝা যাবে না রান্নাতে। এখানে আমি একটা রসুন, ছোটো সাইজের রসুন বেটে নিয়েছি, আর তার সঙ্গে 40 গ্রাম মতন আদা বেটে নিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। যেহেতু এটা 1 কেজি পরিমাণের চিকেন ছিল, কিন্তু এখানে আপনাদের যতটা চিকেন থাকবে সেই অনুযায়ী বুঝে কিন্তু আদা রসুনটা অ্যাড করবেন। এইটা দিয়ে নিয়ে ভালোভাবে কষাতে থাকলাম। মোটামুটি 60% কষানো হলে এতে আমি আচারের তেল দিয়ে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে তার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। আর ওদিকে একটা বাটিতে এই আমের আচারের 2টো টুকরো আম নিয়েছি, আর তার সঙ্গে 1 চামচ মতন কালো জিরেটা কিন্তু বাদ দিলে চলবে না। দিয়ে ভালোভাবে হাতে চটকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আচারটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়েও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতেই পারেন, কিন্তু তখন কিন্তু তাতে কালো জিরেটা অ্যাড করবেন না। পেস্ট বানানোর পর কালো জিরেটা দেবেন, তা নাহলে একটা তিতকুটে ভাব চলে আসতে পারে। তারপর পেস্টটা বানিয়ে নিয়ে সেটা মাংসতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 বাটি মতন হালকা উষ্ণ গরম জল, ছোটো বাটির 1 বাটি, খুব বেশি বড় বাটি দিইনি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এক্ষেত্রে লবণটা বুঝে দিতে হবে, যেহেতু ম্যারিনেশনের সময় অলরেডি এখানে লবণ অ্যাড করাই আছে। দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখলাম মাংস থেকে জল অনেকটাই টেনে নিয়েছে। তারপর আরও 2-3 মিনিট মতন কষিয়ে নিলাম। মাংস থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে এলো, তখনই এটাকে গ্যাসের নব বন্ধ করে মোটামুটি গ্যাসে 2-3 মিনিট মতন দমে রেখে দিয়েছিলাম। ব্যাস 2-3 মিনিট পর নামিয়ে নিলেই রেডি হয়ে গেল টক ঝাল স্বাদের আচারি চিকেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।